আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত নেয়ামত দান করেছেন, যত নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত ঈমানের নাম। সবচেয়ে বড় নেয়ামত কিসের নেয়ামত? ঈমানের। ঈমান আনা ফরজ, আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান এনে মুসলিম হওয়া, ইসলাম ধর্মে প্রবেশ করা ফরজ। ঈমান আনা যেমন ফরজ, ঈমান শিখা এটাও ফরজ। ঈমানে জীবন গড়া এটাও ফরজ। ঈমানকে হেফাজত করাও ফরজ। আচ্ছা, সবাই আলাদা আলাদা করে কি দরকার আছে এরকম করার? আপনি যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন তো বয়ান শুনবেন কীভাবে? এইখানে তো প্রতিষ্ঠানের পক্ষ থেকে রেকর্ড হচ্ছে, আরও মনে হয় আরও অতিরিক্ত কতগুলো আছে দেখি। হ্যাঁ, সব বয়ান মেশিনে ঢুকায় দিতে চায় আজকাল মানুষ। বয়ানটা তো দিলে বসাইতে হবে। দুই কান একসাথে করে শুনতে হবে। এই কান দিলের কান। দুই কান একসাথে করে শুনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনা ফরজ, ঈমান শিখা ফরজ, এবং ঈমানি জীবন গড়া ফরজ। ঈমান হেফাজত করাও কি ফরজ। আর ঈমানের দিকে দাওয়াত অব্যাহত রাখা এটাও জরুরি। এটাও কি জরুরি। ঈমান আনা ফরজ। কাকে বলে ঈমান? আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামি। পড়েছি কিনা? এ তো সবাই মাদ্রাসা যারা পড়েছেন তারাও, আর যারা শুধু মুক্ত পড়েছেন তারাও। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঠিক কিনা? ইসলামী আকীদা শুধু কয়েকটাই না আরও আছে? এবং যে কয়েকটা আকীদার কথা ইমানে মুফাসসারের মধ্যে আছে, ওটা কি এইভাবেই শুধু আমানতু বিল্লাহ বাস, জিন্দিগি ভর আমানতু বিল্লাহ? ঈমান বিল্লাহ কাকে বলে? ঈমান বিল্লাহর মধ্যে 1, 2, 3 করে কয়টা ফরজ জানতে হবে না? আপনি দেখেন, অজু, নামাজের জন্য অজু ফরজ কিনা? হ্যাঁ, কোরআন স্পর্শ করার জন্য অজু জরুরি, ঠিক কিনা? তো এখন জানতে হবে না অজুতে কয় ফরজ? খালি অজু এটাই জানি, কিন্তু অজু কয় ফরজ এটা জানি না, তাহলে হবে অজু? নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। তো এখন আমরা তো এটা মুখস্থ করি যে নামাজের আরকান, শর্ত, রুকন মিলে মোট কয়টা? 13টা 14টা যাই বলেন, আছে কি না? জানতে হবে তো, বলি জানতে হবে না? তো ঈমানের ফরজ কয়টা? ঈমান বিল্লাহর ফরজ কয়টা? ঈমান ও কুতুবিহি, ঈমান বিল কুতুব, আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান, এটার কি ফরজ? ফেরেশতাদের প্রতি ঈমান, এটার কি কি ফরজ? আখিরাতের প্রতি ঈমান, এটার কি কি ফরজ? জানতে হবে কিনা? তো জানলে না বুঝবো যে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, অর্থাৎ ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এটার প্রথম কথা কি? প্রথম কথা হলো মাবুদ একমাত্র আল্লাহ, মাবুদ একমাত্র, রব একমাত্র, খালেক মালিক একমাত্র, হায়াত মৌতের মালিক একমাত্র, নফা নোকসানের মালিক একমাত্র, শেফা দেওয়ার মালিক একমাত্র, সন্তান দেওয়ার মালিক একমাত্র,
তো এটা না ঈমান বিল্লাহ, এখনো তো শেষ হয়নি। সজদা একমাত্র আল্লাহকে করতে, তওয়াফ একমাত্র আল্লাহর ঘরে, আল্লাহর ইবাদত হিসাবে আল্লাহর ঘরের তওয়াফ। অন্য কোনো দরবারের তওয়াফ হইতে পারে, কোনো মাজারের তওয়াফ হইতে পারে, কোনো কবরের তওয়াফ হইতে পারে। তো সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকা, তো জানতে তো হবে যে কোনটা কোনটা শিরিক। তো ওলামা কেরাম তো জানেন, মাদ্রাসার ছাত্ররা তো পড়ে। তো এটা কি কি কাজ শিরিক, এটা জানা, জেনে শিরিক থেকে দূরে থাকা, এটা শুধু মাদ্রাসার ছাত্রদের উপরে ফরজ? হ্যাঁ, না সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের উপরে ফরজ? স্কুল কলেজের ছাত্রদের উপর, ভার্সিটির ছাত্রদের উপর, ব্যবসায়ীদের উপর ফরজ। প্রত্যেক শ্রেণীর মানুষ, যত জজ আছে, অ্যাডভোকেট আছে, সবার উপর, সব শ্রেণীর মানুষ, ডাক্তার ইঞ্জিনিয়ারদের উপর ফরজ, প্রফেসরদের উপর ফরজ। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম, পুরুষ মহিলা, সবার উপর ইলম অন্বেষণ করা, ইলম তলব করা ফরজ। ওই ফরজ ইলম যেটুক না হলে ঈমান আকীদায় সহি হবে না, যেটুক না হলে আল্লাহর ফরজে আদায় হবে না, যেটুক না হলে আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে বাঁচা সম্ভব হবে না। অতটুকু ইলম তো জানা, শিখা, বুঝা, উপলব্ধি করা, ওই ব্যাপারে সচেতন হওয়া সবার উপরে ফরজ। বলেন সুবহানাল্লাহ। কথা খেয়াল করে শুনতে হবে, এটা ভাববেন না এসব আমরা সব জানি, হুজুর কি কথা কয়, কোনো ভাবলাম কিছু একটু অনেক সূক্ষ্ম ওয়াজ হবে, উনি যে দেখি মুক্তবের ওয়াজ শুরু করছে আমাদের। মুক্তবের ওয়াজ না কিসের ওয়াজ একটু পরে বুঝবেন ইনশাআল্লাহ। কথা ঠিক, এটা মুক্তবের ওয়াজ, কিন্তু এই ওয়াজ তো মুক্তব আপনি শুনান না, এই ওয়াজ তো মুক্তবের মধ্যেও শোনান না, এই ধরনের মডলিসেও শোনান না। ওই মুক্তব যারা হুজুরদের খেদমতে যায় তারা পায়, কিন্তু যাওয়াই কম, গেলে সালাম দিয়ে মুসাফা করে চলে আসে। এখন তো আজকে এক বয়ান শুনলাম, আরও আগেও শুনেছি, আজকে নতুন করে আবার সেই বয়ান শুনলাম। একজন বলতেছে আলেমদেরকে খালি মহব্বত করবেন, বুঝছেন? বলতেছে একজন বয়ানে, বলতেছে আলেমদেরকে শুধু মহব্বত করবেন, পীর মশাইয়ের খালি হাদিয়া দিবেন, ইসলার জন্য যাইতে হবে না তাদের কাছে। বলেন নাউজুবিল্লাহ। হায়, ইসলার জন্য যদি আলেমদের কাছে না যাও, কোথায় পাবা তুমি ইসলাম? ইসলাম কোথায় পাবা? ইসলাম মানে কি? ইসলাম ভেবেছেন বয়াত হওয়ার নাম? ইসলাম তো শুরু হয় ঈমান থেকে, আকীদা থেকে। আকীদার ইসলাম করে, আকীদার ইসলাম। ঈমান বিল্লাহ, এই শব্দটার মধ্যে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, এই কথার মধ্যে ইসলামিক কতগুলো আকীদা, যতগুলো আকীদা এই কথার মধ্যে আছে, প্রত্যেক আকীদাটা তো ফরজ, ঠিক কিনা? সবগুলো ফরজ আকীদা, তো আমাকে জানতে হবে। আমানতু বিল্লাহ, মাবুদ একমাত্র কে? আমানতু বিল্লাহ, রব একমাত্র। আমানতু বিল্লাহ, শরীয়ত একমাত্র কে দিবেন? আল্লাহ তাআলা। হালাল হারামের বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে ইবাদত বলতে যা সব একমাত্র আল্লাহ। কার দরবারে হাত উঠবে? দোয়ার হাত একমাত্র কার দরবারে? একমাত্র আল্লাহর দরবারে। ইয়াকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাইন। এবার দোয়ার হাত একমাত্র আল্লাহর দরবারে। দোয়া আল্লাহ ছাড়া কারো জন্য প্রযোজ্য না। আমরা যে বলি ভাই দোয়া রাখেন, দোয়া করেন, এর মানে কি? তার কাছে কিছু চাইতেছি না, তাকে বলতেছি আপনি আল্লাহর কাছে বলেন আমার জন্য। কি বলি? দোয়া রাখেন অর্থ কি বুঝেন? বলেন না হুজুরের সাথে দেখো, হুজুর দোয়া রাখেন, দোয়া করেন। বেশিরভাগ মানুষ দেখি বলে যে দোয়া রাখেন, দোয়া পকেটে ঢুকাই দিয়ে বস রেখে দিবে। বলতে যাবেন আমাদের জন্য দোয়া করবেন। তো ওনাকে বলছি উনি যেন আল্লাহর কাছে আমার জন্য বলে। ওনার কাছে যদি আমি সরাসরি চাই যে হুজুর আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আপনি তো দিলে দিতে পারেন, আমাকে বাচ্চা দেন, জিন্দা হুজুরের কাছে এটা বলা হোক, আর কবরের যিনি কবরে আছেন কবরের পাড়ে গিয়ে বলা হোক, শিরিক হবে কি হবে না? যেটা একমাত্র আল্লাহর হাতে, ওটা আল্লাহর কাছে চাইতে হবে। আর এটা হলো আল্লাহ মাখলুককে শক্তি দিয়েছেন আপনার সহযোগিতা করার। তো আমার বোঝাটা একটু উঠাই দেন মাথায় কষ্ট করে। এটা তো আল্লাহ তাকে শক্তি দিয়েছে, হাত দিয়েছে, সহযোগিতা করতে বলেছে, তো আপনার সাহায্য করলাম। আমার একটু করজ দরকার, আমার একটু করজ দিলে, ঋণ দিলে ভালো হয়। ডাক্তার কাছে গেলেন যে এই আমার সমস্যা, একটু কোনো ওষুধপত্র আমাকে লিখে দেন, বলে দেন। ডাক্তার ব্যবস্থাপত্র লিখে দিতে পারে, শেফা দিতে পারে। শেফা একমাত্র কে দিবেন? তা আপনি ডাক্তারের কাছে যাওয়া শিরিক না? ডাক্তারের কাছে যাওয়া কি না? কিন্তু ডাক্তারের কাছে শেফা চাওয়া, যে আপনি শেফা দান করেন, আপনি আরোগ্য দান করেন আমাকে, এটা হলো কি? শিরিক। ডাক্তারের কাছে শেফা চান আর হুজুরের কাছে শেফা চান, এটা শিরিক। পরামর্শ চাওয়া যে কি ওষুধ খাইতে পারি, হুজুরের কাছে পরামর্শ চাওয়া যে কি দোয়া পড়তে পারি, এটা শিরিক না, এটা ভালো। তো এই এলেম শেখা জরুরি কিনা? শুধু আলেমদের জন্য না, সবার জন্য। তাহলে ফরজ এলিমের জন্য ওলামায়ে কেরামের কাছে অনুরোধ করা যে হুজুর আমাদেরকে ফরজ এলিম শেখার ব্যবস্থা করে দেন, এই দায়িত্ব জনগণের আছে কিনা? তারা এরকম চাইলে ওলামায়ে কেরাম এরকম ব্যবস্থা করে দেওয়া জরুরি কিনা? হ্যাঁ, আজকে প্রথম ওয়াজ হলো এটা, ফরজ এলেম আকীদা থেকে নিয়ে, আমানতু বিল্লাহ থেকে নিয়ে। আমানতু বিল্লাহ সম্পর্কে 2-4টা কথা বললাম মাত্র, এর পরেরটাতে যান। আমানতু বিল্লাহ